অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি 17 বছর এই বাংলাদেশের মানুষের বাংলাদেশের নতুন সংগ্রামী সমাবেশ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রীয় বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ইসলামী ফসল জয়পুরহাটের কৃতি সন্তান জনাব ওবায়দুর রহমান চন্দন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার সাথে একটি হাত তালি হবে। এখন আমাদের মাঝে আমরা এই আজকের এই সমাবেশে আমরা যোগদান করছি এবং এই সমাবেশকে সফল করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে ধানের শীষের জোয়ার চলছে, ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে সামনে। নির্বাচন উপলক্ষে রাজশাহীর মহাসমাবেশে গমস্তাপুর থানা বিএনপি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে একটা বিশাল মিছিল সহকারে আমরা বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারা দেশে যে ধানের শীষের গণজোয়ার উঠেছে, এই গণজোয়ারে সব 12ই ফেব্রুয়ারি বিজয় ছিনিয়ে আনা ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আজকের সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাল্লাহ, এই আশা আহ্বান রাখছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, রাজশাহী তারেক রহমানের নির্বাচনী জনসভায়, রাজশাহী বিভাগীয় জনসভায় আমরা বিপুল উদ্দীপনা নিয়ে সেই গমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলা থেকে বিশাল মিছিল নিয়ে আমরা সভাস্থলে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আশাবাদী সামনের দিনে জনসাধারণের বিপুল ভালোবাসা নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তা যথাযথভাবে বাস্তবায়ন করবেন সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। আপনারা নির্বাচনে সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করুন। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া দুর্গাপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর এই নির্বাচনে অংশগ্রহণ করছে দেশ রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষা। তারা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের এক নেতা ব্যারিস্টার শাহরুখ কবির বলছে দাড়ি পাল্লায় ভোট না দিলে কবরে যে প্রশ্নের কি উত্তর দিবে? তাহলে যেসব আসনের দাড়ি পাল্লার প্রার্থী নয় সে আসনের জনগণের কি হবে? বন্ধুরা প্রশ্ন ঘোষণা করে দিয়েছে, আর সেখানে পুলিশ, আর্ম
পবিত্র মাটিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী জাতীয় আমাদের সাবেক এমপি জনাব মুজিবুর রহমানের সাথে এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের নাটোরের কৃষি সন্তান সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট নুরুল হোসেন ভাই। আমি সেলিম ভাইকে জাতীয় সঙ্গীত বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বুকে নিরবধি অনেক নদী সরলে নদী হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেমে কেমে উঠে মমতার উচ্ছ্বাসে সেগুলো হলে জাতীয় সঙ্গীত বলবে, জাতীয় সঙ্গীত গাইবে। ভাই সেলিম ভাই জাতীয় সঙ্গীত গাইবে। ধন্যবাদ। এই পর্যায়ে দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করবেন। দলীয় পতাকা
বিএনপি মনোনীত প্রার্থী লালপুর বাগাতি বা মাতারায় ব্যারিস্টার সরকারি খাতুন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই।